السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون. كلا سيعلمون ثم كلا سيعلمون. ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। সম্মানিত উপস্থিতি, রব্বুল আলামিনের দরবারে আমরা প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি যে রব্বুল ইজ্জত আমাকে আপনাকে আজকের এই মহতি দিন রব্বুল আলামিনের খানায় কাবার টুকরা মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ভক্তির সাথে কালিমাতুশ শুকুর উচ্চারণ করে বলছি আলহামদুলিল্লাহ। আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দুরূদ এবং সালামের হাদিয়া প্রেরণ করছি রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনাবিন সৈয়দুস সাকালাইন নবিয়ুল হারামাইন ইমামুল কিবলাতাইন জাদ্দুল হাসান ওয়াল হুসাইন মাওলানা হাবিবিনা সৈয়দিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জান্নাতি কদম মুবারকে। সম্মানিত উপস্থিতি, আমি কুরআনুল কারীমের 30তম পারার প্রথম যে সূরা, এই সূরার প্রথম অংশ তিলাওয়াত করেছি। প্রথম অংশ থেকে কয়েকখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করলে এই সূরাকে সামনে রেখে আপনাদের সামনে দুই একটা কথা উপস্থাপন করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।
রব্বুল আলামিন এই সূরা নাজিল করেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনে, এই জন্য এই সূরা হচ্ছে মক্কি সূরা। এই সূরায় 2টা রুকু রয়েছে, 40টা আয়াত, 137টা শব্দ এবং 690টা হরফ বিশিষ্ট এই সূরা। এই সূরা তিলাওয়াত করলে রব্বুল আলামিন 6900 সওয়াব দান করেন। 10 দিয়ে যদি গুণ করেন 6900 সওয়াব রব্বুল আলামিন আমাদের নামায় আমলনামায় দান করেন। এই সূরার নাম হচ্ছে সূরা নাবা। এই সূরার 2য় আয়াতে আনিন নাবাইল আজিম এই শব্দকে সামনে রেখে এই সূরার নামকরণ করা হয়েছে সূরা নাবা। নাবা শব্দের অর্থ হচ্ছে সংবাদ বা খবর। এই সূরার মধ্যে রব্বুল আলামিন কিয়ামত অর্থাৎ পরকাল সম্পর্কিত বিভিন্ন সংবাদ দিয়েছেন, এই জন্য এই সূরার নামকরণ করা হয়েছে নাবা বা সংবাদ বা খবর। এই সূরার প্রথম অংশে রব্বুল আলামিন নাবাই আজিম দ্বারা কিয়ামতের ভয়াবহ অবস্থার বর্ণনা করেছেন। এই সূরার 6 থেকে 13 নম্বর আয়াতে রব্বুল আলামিন তার সৃষ্টির নৈপুণ্যতা সম্পর্কে আলোচনা করেছেন। 17 থেকে 20 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন কিয়ামতের বিস্তারিত বর্ণনা, কিয়ামতের পর দুজকবাসীর জন্য এবং বেহেশতবাসীর জন্য পর্যায়ক্রমে শাস্তি এবং পুরস্কারের কথা বর্ণনা করেছেন। পরিশেষে রব্বুল আলামিন হাসরের ময়দানে অবিশ্বাসী যারা তাদের অনুশোচনার কথা বলে এই সূরাটি রব্বুল আলামিন শেষ করেছেন। তো আমরা সংক্ষেপে যদি বলি তাহলে এটাই বলবো, রব্বুল আলামিন এই সূরার মধ্যে 6টা বিষয় আলোচনা করেছেন। 1 নম্বর কিয়ামত এবং পুনরুত্থান সম্পর্কে আলোচনা করেছেন। 2 নম্বর আল্লাহ রব্বুল আলামিনের ক্ষমতার প্রমাণস্বরূপ আজব সৃষ্টির জগতের বর্ণনা সম্পর্কে আলোচনা করেছেন। 3 নম্বর পুনরুত্থানের সময়কালের বর্ণনা করেছেন। 4 নম্বর কাফেরদের জাহান্নামের বিভিন্ন শাস্তির কথা আলোচনা করেছেন। 5 নম্বর মুত্তাকিদের প্রতিদান জান্নাত সম্পর্কে আলোচনা করেছেন। 6 নম্বর কিয়ামত দিবসের ভয়াবহ একটা অবস্থা, একটা চিত্র রব্বুল আলামিন এই সূরার মধ্যে তুলে ধরেছেন। এই সূরার শানে নুজুলের মধ্যে আসছে কাফের মুশরিকরা তারা একে অপরকে কুরআন যখন নাজিল হওয়া শুরু হলো, কিয়ামতের কথা রব্বুল আলামিন যখন কুরআনুল কারীমের মধ্যে তুলে ধরা শুরু করলেন, তখন তারা একে অপরকে আম্মা ইয়াতাসাআলুন একে অপরকে তারা বলাবলি করতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আম্মা ইয়াতাসাআলুন, তারা কোন বিষয়ে বলাবলি করে? তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এর জবাব দিলেন আনিন নাবাইল আযীম, তারা একে অপরের কিয়ামত সম্পর্কে তারা জিজ্ঞেস করে। অর্থাৎ কিয়ামত সম্পর্কে তারা বলে যে এটা হচ্ছে একটা মিথ্যা কথা, এটা সংগঠিত হওয়ার কোনো সুযোগ নাই, কারণ এটা একটা অবাস্তব জিনিস। এই পৃথিবী কিভাবে আবার ধ্বংস হয়ে যাবে, কিভাবে আমাদেরকে রব্বুল আলামিন আবার হাজির করবেন, এইভাবে তারা যখন রব্বুল আলামিনকে টাট্টা বিদ্রুপ করা শুরু করলো, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওই সময় রব্বুল আলামিন এই সূরা নাজিল করে বললেন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন, যে অবশ্যই রব্বুল আলামিন দমক দিয়ে বললেন, হরফে রাদা দমক দিয়ে বললেন যে অবশ্যই অবশ্যই কিয়ামত সংগঠিত হবে, তাতে কোনো সন্দেহ নাই। তাদের যুক্তি খণ্ডন করে তাদের এই মিথ্যা প্রপাগান্ডা প্রচারকে রব্বুল আলামিন চিরতরে মাটির সাথে ধূলিসাৎ করে দিয়ে এই সূরার মধ্যে রব্বুল আলামিন কিয়ামত দিবসের ভয়াবহ এর কথা রব্বুল আলামিন তুলে ধরলেন। রব্বুল আলামিনের সৃষ্টি নৈপুণ্যের কথা তুলে ধরলেন, রব্বুল আলামিনের ক্ষমতার কথা এই সূরায় তুলে ধরলেন। রব্বুল আলামিন তুলে ধরলেন যারা বিশ্বাস করবে মুমিন হবে তাদের জন্য জান্নাত, আর যারা অবিশ্বাস করবে তাদের জন্য জাহান্নাম। সম্মানিত সুধী, তারপর এর 3য় আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলছেন আল্লাযীনা হুম ফীহি মুখতালিফুন, তারা ওই বিষয়গুলো নিয়ে মতভেদ করে। কোন বিষয় নিয়ে মতভেদ করে? তাফসীরের মধ্যে 2টা ব্যাখ্যা আসছে। 1, তারা কুরআন নিয়ে মতভেদ করে। 2, তারা কিয়ামত নিয়ে মতভেদ করে। কুরআন নিয়ে কিভাবে মতভেদ করে? তারা কুরআনুল কারীমকে বলে যে কুরআন হচ্ছে জাদু, জাদুর একটা গ্রন্থ, নাউজুবিল্লাহ। তারা বলে কুরআন হচ্ছে একটা কবিতার কিতাব,
তারা বলে কোরআন হচ্ছে একটা গণকের গনে গনে ভবিষ্যৎবাণী এই কোরআনের মধ্যে করা হয়েছে। তারা বলল কোরআন হচ্ছে আসাতিরুল আউয়ালিন, কোরআন হচ্ছে পুরনো জনশ্রুতি দিয়ে ভরপুর হচ্ছে এই কোরআন। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এই হচ্ছে একটা ইখতিলাফ। আর তারা কি ইখতিলাফ করতো? তারা বলতো ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া ওয়া মা নাহনু বিমাবউসিন, যে আমরা মরে পচে যাব, গলে যাব, কিভাবে আমাদেরকে রব্বুল আলামিন আমাদেরকে আবার জীবিত করবেন, এটা আমরা বিশ্বাস করি না। অন্য আয়াতের মধ্যে রব্বুল আলামিন তাদের এই কথাটা তুলে ধরলেন। তারা বলতে লাগলো মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লা দাহ, আমরা এই পৃথিবীতে আসছি, আমরা মৃত্যুবরণ করব, আবার আমরা জীবিত হব, আবার আমরা কিছু সময়ের জন্য আমরা ধ্বংস হব, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আমাদেরকে আবার জীবিত করবেন, সেটা আমরা বিশ্বাস করি না, সেটা আমরা বিশ্বাস করি না। যেমন এই যে বিভিন্ন ধর্মের আকীদা দেখবেন যে তারা পুনরুত্থানকে বিশ্বাস করে না, পুনর্জন্মকে তারা বিশ্বাস করে। এই কথাটাই কোরআনুল কারীমের এই আয়াত দিয়ে বোঝানো হয়েছে যে তাদের বিশ্বাস, কিছু কিছু ধর্মের বিশ্বাস এটা আছে যে মানুষ মরে যাওয়ার পর সে যদি ভালো কাজ করে তাহলে সে পৃথিবীতে আবার ফিরে আসবে ঠাকুর সন্ন্যাসী হয়ে, যদি ভালো কাজ করে। আর যদি মন্দ কাজ করে তাহলে সে বিভিন্ন বাদ জন্তুর আকার ধারণ করে আসবে। নাউজুবিল্লাহ। এই বিশ্বাস তাদের ছিল। রব্বুল আলামিন তাদের এই যুক্তিগুলিকে খণ্ডন করতে গিয়ে এক পর্যায়ে তারা বলল যে মাইয়ুহিল ইযামা ওয়া হিয়া রামীম, আমাদের হাড় হাড্ডিগুলা মাটির সাথে পচে যাবে, মাটির সাথে মিশে যাবে, আমাদেরকে কি আবার জীবিত করবেন, এটা আমরা বিশ্বাস করি না। রব্বুল আলামিন তাদের এই অবান্তর কথাগুলোকে রব্বুল আলামিন খণ্ডন করে দিলেন। রব্বুল আলামিন বললেন কাল্লা সায়ালামুনা সুম্মা কাল্লা সায়ালামুন। রব্বুল আলামিন তাদেরকে ধমক দিলেন, তাদেরকে বললেন কখনো না, এমন একটা দিন তোমাদের সামনে আসবেই, সায়ালামুন, তোমরা তা দেখতে পারবে, তোমরা তা জানতে পারবে, এমন একটা দিন তোমাদের সামনে আসবে। রব্বুল আলামিন এখানে দুইবার তাদেরকে ধমক দিলেন কাল্লা কাল্লা সায়ালামুন, তারপর আবার বললেন সুম্মা কাল্লা সায়ালামুন। সুতরাং কিয়ামত যে সংগঠিত হবে তাতে কোনো সন্দেহ নাই। এরপর রব্বুল আলামিন এই কিয়ামতের দৃঢ়তা জগৎবাসীর সামনে তুলে ধরে রব্বুল আলামিন তার সৃষ্টি নৈপুণ্য নিয়ে আলোচনা করলেন। যে তাদের এই যুক্তিগুলাকে খণ্ডন করে রব্বুল আলামিন বললেন, তার সৃষ্টির কথা তুলে ধরে সেটা বোঝাতে চাইলেন যে রব্বুল আলামিন এত কিছু সৃষ্টি করতে পারেন, সেই রব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করাতে পারবেন না, সেটা বিশ্বাস করা যায় না। এখন রব্বুল আলামিন তার নিজের গুণ বর্ণনা করতে গিয়ে বলেন আলাম নাজালিল আরদা মিহাদা, আমি কি এই জমিনকে তোমাদের জন্য বিছানা করে দেই নাই। মিহাদা শব্দের তাফসীরের মধ্যে এসেছে মিহাদা শব্দের অর্থ হচ্ছে দোলনা। রব্বুল আলামিন এই পৃথিবীকে দোলনার সাথে কেন তুলনা করলেন? একটা শিশু যখন দোলনার মধ্যে বসে, তাকে যখন দোলনার মধ্যে আপনি দোল খাওয়াবেন, কিছুক্ষণের মধ্যে দেখবেন তো সে ঘুমিয়ে যাবে। দোলনার মধ্যে যখন কোনো বাচ্চা বসে তখন সেই দোলনাটাকে বড় নিরাপদ মনে করে রব্বুল আলামিন দোলনার সাথে তুলনা করে বললেন আমি এই পৃথিবীটা তোমাদের জন্য এইভাবে নিরাপদ করে দিয়েছি। আর বুঝাতে চাইলেন রব্বুল আলামিন এই পৃথিবীটাকে আমি এই দোলনার মতো দোল খাওয়াচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ পৃথিবীটা তার নিজ কক্ষপথের মধ্যে আবর্তন করছে, এই কথাটা রব্বুল আলামিন মিহাদা শব্দ দ্বারা বোঝালেন। বিজ্ঞান প্রমাণ করছে পৃথিবী তার স্বীয় মেরুদণ্ডের মধ্যে ঘন্টায় 12,000 মাইল আবর্তিত হয়। ঘন্টায় কয় হাজার মাইল? 12,000 মাইল আবর্তিত হয়। আর এর গতি তার কক্ষপথে হচ্ছে 6,66,000 মাইল। এই বেগে পৃথিবীটা কি হচ্ছে? আবর্তিত হচ্ছে। দোলনাটা এই বেগে আবর্তিত হচ্ছে। বিজ্ঞান বলছে এই পৃথিবীর নিচে কঠিন একটা শিলা রয়েছে, কঠিন একটা এমন কঠিন আগুনের তাপ রয়েছে। ওই আগুনের তাপ যদি একবার বিস্ফোরিত হয় সব কিছু জ্বলে পুড়ে মিসমার হয়ে যাবে, সব একাকার হয়ে যাবে। এই পৃথিবীর নিচে এমন রয়েছে।
আর রব্বুল আলামিন এই পৃথিবী নামের মিহাদা দোলনাটাকে আমাদের জন্য এত বেশি নিরাপদ করে দিলেন, এই দোলনাটা তার নিজ কক্ষপথে 6,66,000 মাইল বেগে আবর্তন করছে, কিন্তু এই দোলনাটা একটা বারের জন্য ছিটকে পড়ে না। সুবহানাল্লাহ। এই জন্য এই পৃথিবীটাকে রব্বুল আলামিন কি বানিয়ে দিয়েছেন আমাদের জন্য? মিহাদা। এটা রব্বুল আলামিনের এই পৃথিবী নিয়ে যদি একজন মানুষ গবেষণা করে, ওই মানুষটা আর কোনোদিন নাস্তিক থাকতে পারে না, ওই মানুষটা আল্লাহকে অবিশ্বাস করতে পারে না। এই একটা আয়াত মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যায়। তারপরে আয়াতে রব্বুল আলামিন বলছেন ওয়াল জিবালা আওতাদা, তোমরা কি দেখো না আমি যে পাহাড় সৃষ্টি করেছি, এই পাহাড়কে আমি পেরেক রূপে সৃষ্টি করে দিয়েছি। এই জন্য মাঝে মধ্যে পাহাড় দেখতে যাবেন, পাহাড়ের চূড়ায় উঠবেন, সেখানে রব্বুল আলামিনের নিকট দোয়া করবেন, আল্লাহর নিদর্শনগুলি আপনি অবলোকন করবেন, সওয়াবের উদ্দেশ্যে যাবেন, এইগুলা দেখবেন। আল্লাহ রব্বুল আলামিন এই পাহাড়ের কথা কোরআনে বর্ণনা করেছেন। আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাইহি বলছেন, রব্বুল আলামিন যখন জমিন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর জমিন কাঁপতে লাগলো। এই জমিনের এই কাঁপাকাঁপি বন্ধ করার জন্য রব্বুল আলামিন পাহাড় সমূহকে সৃষ্টি করলেন। পাহাড় সৃষ্টি করার সাথে সাথে জমিনের কাঁপা বন্ধ হয়ে গেল। ফেরেশতারা আল্লাহ রব্বুল আলামিনকে গিয়ে বললেন, আল্লাহ আপনি এত ভারী একটা জিনিস সৃষ্টি করলেন, এই পৃথিবীর কাঁপাকাঁপি বন্ধ হয়ে গেল, আপনি এই পাহাড়ের চাইতে এই পৃথিবীর মধ্যে ভারী কোনো জিনিস আপনি কি সৃষ্টি করেছেন? রব্বুল আলামিন বললেন, হ্যাঁ, পাহাড়ের চাইতে আরো বেশি শক্তিশালী করে আমি সৃষ্টি করেছি লোহা। ফেরেশতারা আবার জিজ্ঞেস করলেন, আল্লাহ তার চাইতে আর কোন জিনিসকে আপনি শক্তিশালী করে সৃষ্টি করেছেন? রব্বুল আলামিন জবাব দিলেন, হ্যাঁ, তার চাইতে শক্তিশালী করে সৃষ্টি করেছি আমি আগুন। এইভাবে রব্বুল আলামিন বললেন, ফেরেশতা বললেন, রব্বুল আলামিন জবাব দিলেন, তারপরে আমি শক্তিশালী করে সৃষ্টি করেছি পানি, তারপরে আমি শক্তিশালী করে সৃষ্টি করেছি বাতাস, আর তার চাইতে আরো বেশি আমি শক্তিশালী করে সৃষ্টি করেছি আমার বনি আদমের ওই হাত, যেই হাতটা তার ডান হাত দিয়ে কি দান করে তার বাম হাত টের পায় না। অর্থাৎ তার হাতটা দানশীল হাত, দানশীলের হাত পাহাড়ের চাইতে আরো বেশি শক্তিশালী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাদকাতু তারুদ্দুল বালা, মানুষ যখন সদকা করে তার উপর বালা মুসিবত যদি অপরিহার্য থাকে, এই দানের কারণে বালা মুসিবতকে রব্বুল আলামিন দূর করে দেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা দানের হাত সব সময় প্রশস্ত করতে চাই। বিপদ দেখলে দান করবেন, দুঃসময়ে দান করবেন, সুসময়ে দান করবেন, সব সময় দান করবেন। এই দান অনেক উপকারী একটা বিষয়। কতটুকু উপকারী? এই পাহাড়ের চাইতে আরো বেশি শক্তিশালী, এই দান বাতাসের চাইতে আরো বেশি শক্তিশালী, লোহার চাইতে আরো বেশি শক্তিশালী। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যেই পাহাড়টা সৃষ্টি করেছেন, এই পাহাড়টা আপনারা কাবা শরীফে গেলে দেখবেন, জাবালে আবু কুবাইস। এই পাহাড়টা রব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করেছেন। কুরআনুল কারীমের সূরা কামার যে নাযিল হয়েছিল, ওয়াল কামারি, রব্বুল আলামিন চন্দ্রকে, চাঁদকে বিদীর্ণ করে দিয়েছেন। ভারত থেকে একজন ব্যক্তি সে গিয়েছিল এই কাবায়, কাবায় গিয়ে সে দেখলো, ওই সময় সে দেখলো যে এই যে জাবালে আবু কুবাইসের দুই ধারে দুইটা দাগ দেখা যায়। সুবহানাল্লাহ। অর্থাৎ যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করেছিলেন, জাবালে আবু কুবাইসের দুই ধারে এই চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল, দ্বিখণ্ডিত হয়ে দুই পার হয়ে গিয়েছিল। সম্মানিত সুধী, তারপর রব্বুল আলামিন বলছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। রব্বুল আলামিন এখানে জোড়ায় জোড়ায় বলতে বুঝাতে চেয়েছেন, আমি তোমাদেরকে, তোমাদের স্বামী এবং স্ত্রীদেরকে আমি সৃষ্টি করেছি। এটা হচ্ছে বড় একটা মহব্বতের একটা সম্পর্ক, মহব্বতের একটা সুসম্পর্ক। এই বিবাহ বহির্ভূত কর্মকাণ্ড পশ্চিমা সমাজে প্রভাব বেশি লক্ষ্য করা যায়, যার কারণে তাদের পারিবারিক কোনো জীবন নাই, পারিবারিক জীবন বলতে তাদের কিচ্ছু নাই।
অর্থাৎ কুকুরের মতো তাদের এই জীবন প্রবাহ, জীবন অতিবাহিত তাদের হচ্ছে। তারা বেহুশ অবস্থায় থাকে, তারা যা রুজি রোজগার করে ওইগুলা দিয়ে তারা রাত্রিবেলা মদ খেয়ে বিভিন্ন রকমের আড্ডাবাজিতে তারা ওইগুলা কাটিয়ে দেয়। কারণ তাদের সম্পর্কটা কি? বিবাহ বহির্ভূত সম্পর্ক। আর রব্বুল আলামিন আমাদের কথা বলছেন, মিন নাফসিন ওয়াহিদা, বান্দারে তোমাকে এক নর এবং এক নারী থেকে তোমাকে সৃষ্টি করেছি। রব্বুল আলামিন আমাদের কথা বললেন ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাহুম মিন নাফসিন আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। আমি রব্বুল আলামিন তোমাদেরকে এক নর এবং এক নারী থেকে সৃষ্টি করেছি এই জন্য যে তোমরা প্রশান্তি লাভ করতে পারো। এই জন্য বৈবাহিক জীবনের মধ্যে রব্বুল আলামিন কি রেখে দিয়েছেন? প্রশান্তি রেখে দিয়েছেন, ভালোবাসা নিহিত করে রেখেছেন। তাহলে আপনাদের প্রশ্ন হবে, রব্বুল আলামিন তার এই বরত্বের কথা বর্ণনা করতে করেই তিনি কেন স্বামী স্ত্রীর কথা বললেন? তিনি কেন এই জুড়ায় সৃষ্টি করলেন? এই মহব্বতের কথা তিনি কেন তুলে ধরলেন? রব্বুল আলামিন মহব্বতের কথা তুলে ধরেই রব্বুল আলামিন অন্য একটা আয়াতের মধ্যে বলছেন, ফাইযা নুফিখা ফিস-সূরি ফালা আনসাবা বাইনাহুম। আমি তোমাদের মধ্যে এত মমত্ব বোধ দিয়ে সৃষ্টি করেছি, এক সময় স্বামী স্ত্রীর মধ্যে এত ভালোবাসা তৈরি হয়ে যায়, স্বামী ছাড়া স্ত্রী কিচ্ছু বোঝে না, স্ত্রী ছাড়া স্বামী কিচ্ছু বোঝে না। বিশেষ করে বার্ধক্য বয়সে উপনীত হওয়ার পর অনেক সময় দেখা যায় সন্তান আলাদা হয়ে যায়, কিন্তু স্বামী স্ত্রীর মহব্বত আলাদা হয় না। মহব্বতের পরিমাণ আরো বেড়ে যায়। আর রব্বুল আলামিন এর পরেই বললেন, অন্য আয়াতের মধ্যে রব্বুল আলামিন বললেন, এত মহব্বতের একটা সম্পর্ক যখন কিয়ামতের ফুৎকার হয়ে যাবে তখন ওই সম্পর্কগুলো ছিন্ন ভিন্ন হয়ে যাবে। এই সম্পর্কগুলো কি হয়ে যাবে? ছিন্ন ভিন্ন হয়ে যাবে। রক্তের আর কোনো সম্পর্ক থাকবে না, বাবা মার আর কোনো সম্পর্ক থাকবে না। ফালা আনসাবা বাইনাহুম, এর মধ্যে আর কোনো সম্পর্ক থাকবে না। সম্মানিত সুধী, তারপরে রব্বুল আলামিন তার বরত্বের বর্ণনা করতে গিয়ে বলেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা। বান্দারে, তোর জন্য আমি এই রাত্রকে তোর পোশাক হিসাবে তৈরি করেছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রাত্রকে কি হিসাবে তৈরি করেছি? তোমার পোশাক হিসাবে সৃষ্টি করেছি। কারণ তুমি যখন সারাদিন কর্মব্যস্ত থাকবে, কর্মব্যস্ত থাকার পর তুমি যখন ঘুমাতে আসবে, আমি প্রকৃতিটাকে নীরব করে দেই, প্রকৃতিটাকে আমি নিস্তব্ধ করে দেই, যাতে ওই প্রকৃতিটা তোমার জন্য একটা চাদর হয়ে যায়। আমি ওই সময় প্রকৃতিটাকে কি রাখি না? জাগ্রত আমি রাখি না। ঘুম একজন মানুষের জন্য কত বড় নিয়ামত। চিকিৎসা বিজ্ঞান বলছে, মানুষের যদি সঠিক ঘুম হয় না, সঠিক ঘুম না হওয়ার কারণে শরীরের মধ্যে আস্তে আস্তে করে বিভিন্ন রোগের বাসা বাঁধতে থাকে, বিভিন্ন রোগ মানুষের উৎপত্তি হয় অঘুমে থাকার কারণে। এই জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের পর তিনি ঘুমিয়ে যেতেন, লম্বা রাত আল্লাহ রাসূল জাগ্রত হতেন না, জাগ্রত থাকতেন না। আবার ভোরবেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে যেতেন। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা একেবারে উল্টা। আমরা দীর্ঘ রাত পর্যন্ত জাগ্রত থাকি, সকালবেলা আমরা সকালবেলা আমরা রাত্রির মতো আমরা ঘুমিয়ে থাকি। ঠিক কিনা বলেন? রাত্রের গভীর ঘুমে আচ্ছন্ন সকালবেলা আমাদের চলে আসছে, যার কারণে আমাদের এই যে ঘুমের যে একটা বরকত, ঘুমের যে একটা নিয়ামত, এই নিয়ামত থেকে আমরা কি হচ্ছি? বঞ্চিত হচ্ছি। সম্মানিত সুধী, দেখবেন অনেক টাকা পয়সার মালিক আছে যাদের রাত্রিবেলা ঘুম নাই, সারা রাত এক রুম থেকে আরেক রুমে হাঁটে, ঘুম নাই। কিন্তু একজন গরিব মানুষ, বালিশ নাই, সে শুধুমাত্র তার মাথাটা জমিনের মধ্যে লাগিয়েছে, ঘুম চলে এসছে। কত বড় একটা নিয়ামত। একটা রাত যদি আপনি অঘুমা থাকেন, আপনি যদি নির্ঘুম রাত কাটান, সকালবেলা আপনি বুঝতে পারবেন ওই রাত্রের ঘুম আপনার জন্য কতটুকু দরকার ছিল। 2 দিন 3 দিন ঘুমানোর পর ওই অভাবটা আপনি মোচন করেন। এই জন্য রব্বুল আলামিন, আমরা মনে করি এই ঘুমটা বড় সহজ বিষয় না। আমরা যখন ঘুমাতে যাই তখন আমরা বলি, বিসমিল্লাহিল্লাযী আমুতু ওয়া আহইয়া,
আল্লাহ তোমার নামে আমি মৃত্যুবরণ করলাম, তোমার নামে আমি আবার জীবিত হব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমও তোমার যে আমি মৃত্যুবরণ করলাম, ঘুম থেকে যখন জাগ্রত হলাম শুকরিয়া আদায় করলাম আল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। রব্বুল আলামিনকে বললাম সমস্ত প্রশংসা তোমার জন্য, তুমি আমাকে ঘুম দিয়েছো, তুমি আমাকে মওত দিয়েছো, তুমি আমাকে আবার জাগিয়েছো, তুমি আমাকে জীবিত করেছো, তোমার দিকেই আমি প্রত্যাবর্তন করব। এটাই হচ্ছে এই যে দোয়াটা, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই সূরার মূল কনসেপ্ট, মূল বিষয়বস্তু রব্বুল আলামিন এই দোয়ার মধ্যে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এই জন্য ঘুমের অপব্যবহার করবেন না, লম্বা রাত পর্যন্ত মোবাইল থেকে সময়টাকে নষ্ট করবেন না। এই ঘুম যদি রব্বুল আলামিন আপনার কাছ থেকে ছিনিয়ে নেন, তাহলে আপনার জীবনটা অনেক ভয়াবহ হুমকির মধ্যে পতিত হয়ে যাবে। এই নিয়ামতের অপব্যবহার করবেন না, এই নিয়ামতের অপচয় করবেন না। এই জন্য রব্বুল আলামিন বলছেন ওয়াজআলনাল লাইলা লিবাসা, বান্দা আমি এই রাতকে তোমার জন্য পোশাক বানিয়ে দিয়েছি। তারপরে রব্বুল আলামিন বলছেন ওয়াজআলনান নাহারা মাআশা, বান্দারে সকাল বেলা যখন সূর্য উদিত হয়ে যায়, সকাল যখন হয়ে যায়, রাতের গভীর অন্ধকার যখন চলে যায়, সকাল নামের যে উপহারটা, দিনটা তুমি উপহার হিসাবে পাও, নিয়ামত হিসাবে পাও, সেটা আমি তোমার জন্য জীবিকা অর্জনের মাধ্যম হিসাবে নির্ধারণ করে দিয়েছি। এই সকাল বেলা আমি তোমার জীবিকা অর্জনের মাধ্যম হিসাবে আমি তোমাকে করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহর কি সুন্দর রচনা শৈলী, রব্বুল আলামিনের কি সুন্দর বর্ণনা। আমরা তো কোরআনের কাছে আসতে চাই না, কোরআনের কাছে আসেন, ওইগুলো আমরা বেশি বেশি পড়ি, কোরআনের তাফসীর আমরা অধ্যয়ন করি। এই অল্প সময়ের মধ্যে দীর্ঘ আলোচনা করা কোনোদিনও সম্ভব নয়। আমরা একটু টাচ দেওয়ার অর্থ হচ্ছে যে কোরআনুল কারীমের প্রতি যাতে আমাদের মহব্বত আসে, কোরআনুল কারীম পড়ার প্রতি যাতে আমাদের আগ্রহ আসে, কোরআনের তাফসীর পড়ার প্রতি আমাদের দিলটা যেন টানে, এই আগ্রহ সৃষ্টি যেন আমাদের এই আলোচনা থেকে হয়। তারপর রব্বুল আলামিন বলছেন ওয়াজআলনা ফাওকাকুম সাবআন শিদাদা, বান্দা তুমি একবার লক্ষ্য করে দেখো, তোমার মাথার উপর তুমি একবার তাকিয়ে দেখো, আমি 7টা আসমান, একটা আসমানের পর আরেকটা আসমান, আরেকটা আসমানের পর আরেকটা আসমান, এই আসমানগুলা আমি মজবুত ভাবে আমি দাঁড় করিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এই মসজিদ নির্মাণ করতে গিয়ে কতটা পিলার, আপনার ঘর নির্মাণ করতে কতটা পিলার, 10 তলা বিল্ডিং করতে তার নিচে কি রকম পাইলিং করা হয়, কি মেরামত করা হয়, কি প্রস্তুতি নেওয়া হয়, তারপর বিল্ডিং তৈরি করা হয়। কিন্তু রব্বুল আলামিন বলছেন আমি এমন আসমানগুলি সৃষ্টি করলাম, একটা আসমানের পর আরেকটা আসমান আমি সৃষ্টি করলাম, এই আসমানগুলা সৃষ্টি করতে গিয়ে আমি একটা খুঁটিও ব্যবহার করি নাই। খুঁটি আছে? সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন এই কথা আমাদের স্মরণ করিয়ে দিয়ে বললেন একবার আসমানের দিকে তাকাও, এই আসমান শিদাদা, আমি শক্ত করে এই আসমানকে দাঁড় করিয়ে দিয়েছি। এই আসমানের ব্যাখ্যা লম্বা সময় দিলেও শেষ হবে না, সংক্ষিপ্ত ব্যাখ্যা আমি দিচ্ছি আপনাদের সামনে। রব্বুল আলামিন এই 7টা আসমান, ওটা 7টা স্তর রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। একটা স্তর থেকে অন্য একটা স্তর, অর্থাৎ একটা আসমান থেকে অন্য একটা আসমানের দূরত্ব হচ্ছে 500 আলোকবর্ষ মাইল। একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব 500 আলোকবর্ষ মাইল। আর এই যে প্রথম যে স্তর, এই প্রথম স্তরকে রব্বুল আলামিন সাজিয়েছেন গ্রহ, উপগ্রহ, সূর্য এবং অন্যান্য জ্যোতিষ্ক মণ্ডলী যেগুলা রয়েছে সবকিছু রব্বুল আলামিন এই প্রথম স্তরে সাজিয়েছেন। এই প্রথম স্তরটাকে রব্বুল আলামিন এইভাবে সুশোভিত করিয়েছেন। সূর্য থেকে 1000 গুণ বেশি উজ্জ্বল তারকা এই প্রথম স্তরের মধ্যে জ্বলজ্বল করছে। সূর্য থেকে 1000 মাইল বেশি, 1000 গুণ বেশি তার উজ্জ্বল তারকা এই পৃথিবীর মধ্যে রয়েছে। গোটা সৌরজগৎকে একটা ছায়াপথের, গোটা সৌরজগৎ একটা ছায়াপথের একটা কোণার মধ্যে রয়েছে।
একটু কল্পনা করেন, গোটা সৌরজগৎ একটা ছায়াপথের একটা কোণার মধ্যে রয়েছে, আর একটা ছায়াপথের মধ্যে 300 কোটির বেশি নক্ষত্র মণ্ডলী রয়েছে। গোটা সৌরজগৎ একটা ছায়াপথের একটা কোণায়, আর একটা ছায়াপথের মধ্যে কি রয়েছে? 300 কোটির বেশি নক্ষত্র রাজি একটা ছায়াপথের মধ্যে রয়েছে। এই পর্যন্ত অদ্যাবধি 10 লক্ষের বেশি ছায়াপথ আবিষ্কার করা হয়েছে বা সন্ধান পাওয়া হয়েছে। বিজ্ঞানীরা 10 লক্ষের বেশি ছায়াপথের তারা সন্ধান পেয়েছেন। এই যে লক্ষ লক্ষ যে ছায়াপথ রয়েছে, এই লক্ষ লক্ষ ছায়াপথ থেকে আমাদের নিকটতম যে ছায়াপথ রয়েছে, ওই ছায়াপথে আলো আসতে সময় লাগে, আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে যদি অতিক্রম করে, তাহলে আলো আসতে সময় লাগবে 10 লক্ষ বছর। একটা ছায়াপথে, ওই লক্ষ লক্ষ ছায়াপথ থেকে আমাদের এই যে নিকটতম যে ছায়াপথ রয়েছে, এই নিকটতম ছায়াপথে আলো আসতে সময় লাগবে কত বছর? যদি সেকেন্ডে যদি 1,86,000 মাইল বেগে যদি আসে, তাহলে 10 লক্ষ বছর লাগবে আলো আসতে একটা ছায়াপথে। এইগুলা রব্বুল আলামিন এই প্রথম আসমানকে সুশোভিত করে রেখেছেন। এই প্রথম আসমানের মধ্যে কি রয়েছে আজও পর্যন্ত বিজ্ঞানীরা পুরোপুরি ভাবে আবিষ্কার করা সম্ভব হয় নাই। মাত্র 10 লক্ষ পেয়েছে এই ছায়াপথের সন্ধান, তাও পুরোপুরি ভাবে পাওয়া সম্ভব নয়। এই যদি হয় পৃথিবীর বিশালতা, আমাদের সীমিত জ্ঞান দিয়ে যদি এই হয় পৃথিবীর বিশালতা, রব্বুল আলামিন না জানি এই 7 আসমানকে রব্বুল আলামিন একটা আসমানের পর আরেকটা আসমান রব্বুল আলামিন কিভাবে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই কাফের মুশরিকদের কথা স্মরণ করিয়ে শুরুতে যে বলছিলাম, তারা কিয়ামত দিবসকে অস্বীকার করে রব্বুল আলামিন তার এই সৃষ্টির কথা তুলে ধরে সেটা বোঝাতে চাইলেন, কিভাবে তোমরা আমি রব্বুল আলামিন কিয়ামত ঘটাতে পারবো না সেটা তোমরা বিশ্বাস করো না। এটা কি সম্ভব? এটা কোনোদিন সম্ভব না। সম্মানিত সুধী, এই জন্য রব্বুল আলামিন বললেন, সিদাদা, আমি শক্ত করে এইগুলা সৃষ্টি করেছি, বাড়ি তুফান হলেও ভেঙে পড়বে না, ভূমিধস হলেও ভেঙে পড়বে না, ভূমিকম্প হলেও ভেঙে পড়বে না। আমার যখন হুকুম হয়ে যাবে, আমি যখন সিংহার মধ্যে ফুৎকার দেওয়ার অর্ডার করব, তখন সবকিছু মিসমার হয়ে যাবে। তোমরা একবার চিন্তা করো। তারপর রব্বুল আলামিন বলছেন, ওয়া জাআলনাস সিরাজা ওয়াহাজা, তোমরা একবার এই সূর্যের দিকে তাকাও। এই সূর্যটা হচ্ছে উজ্জ্বল প্রদীপ হিসাবে আমি রব্বুল আলামিন তৈরি করে দিয়েছি। আমার জীবনে আমি আমার ঘরের মধ্যে যা ফ্যান চালালাম, লাইট চালালাম, মাস শেষে আমাকে বিল দিতে হয়। আর এখন প্রিপেড মিটারের মাধ্যমে বিল শেষ, কানেকশন বন্ধ। আমার জীবনে 40 বছর 50 বছর পর্যন্ত দিনের বেলা বিনা পয়সায় রব্বুল আলামিনের সূর্যের তাপ আমি গ্রহণ করলাম, আমি আমার জীবন পরিচালনা করলাম। মৃত্যুর আগে রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে আমাদের সামনে বিদ্যুৎ বিল তুলে ধরবেন। কি বলেন তো? বিদ্যুৎ বিল তুলে ধরবেন? কোন মানুষের সামনে কি বিদ্যুৎ বিল রব্বুল আলামিন তুলে ধরেছেন? সূর্যের বিল কি তুলে ধরেছেন? নাকি তুলে ধরবেন না? আমরা রব্বুল আলামিনের এই সূর্যের আলোর দিকে একবার তাকালে আমাদের সব জ্ঞান, আমাদের সব দাম্ভিকতা, আমাদের সব অহংকার সব কিছু নিমিষে চুরমার হয়ে যায়। অথচ মানুষের কি অহংকার, মানুষের কি দাপট! একটু ক্ষমতা পেলে নিচু মানুষদেরকে মানুষ মনে করে না। জুলুমের শেষ নাই। মানুষ মানুষের উপর জুলুম করে, মানুষ মানুষকে পাথর মেরে পৃথিবী থেকে বিদায় দিয়ে দেয়, মানুষ মানুষকে গড়ে ঢুকে হত্যা করে, মানুষের জান মালের নিরাপত্তা নাই এই একটু ক্ষমতা পাওয়ার পর। কিন্তু রব্বুল আলামিন বলছেন, ওয়া জাআলনাস সিরাজা ওয়াহাজা, আমি এই সূর্যকে তোমাদের জন্য ওয়াহাজা আলোক উজ্জ্বল করে দিয়েছি। কতটুকু আলোক উজ্জ্বল করেছেন? যে রব্বুল আলামিন এই পৃথিবীর ব্যাস হচ্ছে এই সূর্যের ব্যাস পৃথিবীর ব্যাসের 109 গুণ বড়। পৃথিবীর ব্যাসের কত গুণ বড় সূর্য? 109 গুণ বড়।
এবং আয়তন 3,33,000 গুণ বড় এই পৃথিবী থেকে সূর্য। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর এই সূর্যের তাপমাত্রা হচ্ছে 1,04,00,000 সেন্টিগ্রেড। পৃথিবী থেকে দূরত্ব হচ্ছে 9,30,00,000 মাইল। কতটুকু দূরে? 9,30,00,000 মাইল দূরে হচ্ছে এই সূর্য। আপনি বলবেন এত দূরে রব্বুল আলামিন কেন সূর্য রাখলেন? এই সূর্যের তাপমাত্রা হচ্ছে 1,04,00,000 সেন্টিগ্রেড। এটা যদি রব্বুল আলামিন নিচু করে দিতেন, এই জমিন তামার মতো গলে গলে যেত, সব শেষ হয়ে যেত, সবকিছু মিসমার হয়ে যেত রব্বুল আলামিন যদি এত উপরে এই সূর্যটাকে না রাখতেন। সম্মানিত সুধী, এত দূরে থাকা সত্ত্বেও পৃথিবীর কোন কোন জায়গায় দেখা যায় 140 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত পৌঁছে। কিন্তু রব্বুল আলামিন এই সূর্যকে আমাদের জন্য এত উপকারী করে দিলেন, এত দূরে রব্বুল আলামিন আমাদের উপযোগী করে তৈরি করলেন। আমরা সূর্যের উত্তাপ পাওয়ার পর বেশি উত্তপ্ত হয়ে আমরা জ্বলে যাই না। আবার সূর্যের তাপকে এত নিস্তেজ করে দেন নাই যে সূর্যের তাপ নিস্তেজ হওয়ার কারণে আমরা বরফে আচ্ছাদিত হয়ে যাই, আমরা বরফের মধ্যে হয়ে যাই। এইরকম রব্বুল আলামিন করে দেন নাই। সুবহানাল্লাহ। সম্মানিত শুধু এই সূরার মধ্যে আমাদের একটা চেতনা তৈরি হয়। এই সূরার যে আয়াতগুলা, এই 40টা আয়াত লম্বা আলোচনা করার দরকার। আমরা এতটুকু পর্যন্ত আলোচনা করলাম। রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আমরা পরবর্তী আলোচনা আগামী সপ্তাহে আমরা করব ইনশাআল্লাহ। রব্বুল আলামিন আমাকে আপনাকে এই সূরা পড়ার তৌফিক দান করুন, তেলাওয়াত করার তৌফিক দান করুন, বোঝার তৌফিক দান করুন। এই সূরার পরিপূর্ণ ফজিলত যেন আমাদেরকে রব্বুল আলামিন দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وسلام على المرسلين والحمد لله رب العالمين.